আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে রান্না করছি বেবির জন্য চিকেন সবজি চিকেন যেটাকে বলে। এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া আর আলু। আমি প্রথমে প্যানে দিয়েছিলাম একটু তেল, তার মধ্যে দিয়েছিলাম এক টুকরা দারুচিনি, দিয়ে ওটাকে গরম করে নিয়ে আমি এখানে কেটে রাখা মিষ্টি কুমড়া আর আলুটাকে দিয়ে এখানে কিছুক্ষণ ভাজি করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, সামান্য, যেহেতু বেবি না দিলেও হয় অনেক সময়। আমি অনেক সময় অনেক খাবারে লবণ দিই না, তারপরেও স্বাদ ভালো আসবে এর জন্য দিয়েছি। ও খেতে চায় না, তো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন ভাজি করে নিচ্ছি। আপনারা শুনতেই পাচ্ছেন, যার রান্না সেই ভয়েস দিচ্ছে পাশ থেকে। এটাকে আমি কিছুক্ষণ ভাজি করে নিয়ে এখন আমি কেটে রাখা চিকেন দিয়ে দিলাম। এখানে আমি একটা লেগ পিস নিয়েছি আর দিয়েছি 2 পিস মাংস। চিকেনটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম, ভাজি করে নিলাম আর কি। এরপরে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ, এটাকে আমি হালকা একটু চিড়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ, রসুন আর জিরা বাটা, সাথে একটু গরম মশলা আছে সামান্য পরিমাণে। তো এটাকে আমি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। বাবা চুপ করো, আমি ভয়েস দিই। যার রান্না সেই ভয়েস দিচ্ছে। তো এরপরে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব, ঢেকে মাংসটা যেন সিদ্ধ হয় এর জন্য সামান্য পানি দিয়েছি। তো আমার এখন এটাকে কষানো হয়ে গিয়েছে। এটাকে আমি এখন আর একটু ভালোভাবে পানিটা শুকিয়ে নিচ্ছি। আমি এখানে শুধুমাত্র একটা কাঁচামরিচ ইউজ করেছি, এর জন্য কালারটা একটু অন্যরকম আসছে, তবে টেস্টটা ভালো হয়েছিল। আমি রান্নার শেষে টেস্ট করেছিলাম, অনেক মজা হয়েছিল, মিষ্টি মিষ্টি। তো আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানি দিয়ে দিলাম। আমি একটু পানিটা একটু বেশিই দিব, কারণ ওই লেগ পিসটা সিদ্ধ হতে একটু দেরি হবে। আর যেহেতু এখানে ব্রয়লার না, এটা দেশি মুরগি, এর জন্য একটু পানিটা বেশি দিয়েছি। তো আমার এখানে ঝোলটা শুকিয়ে গিয়েছে, এটাকে আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এটাকে নামিয়ে নিব। আপনারা চাইলে বেবির জন্য এভাবে রান্না করতে পারেন। সবজি খেতে না চাইলে সবজি আর চিকেন একসাথে দিলে বেশ ভালোই খাই। তো আমার রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।